বিসমিল্লাহির রহমানির রহিম। ফারায়েজ মুসলমানদের জীবনের সাথে সংশ্লিষ্ট বিষয়। ফারায়েজ ফারায়েজ এটা ইসলামিক ল, জানতেই হবে। তো ফারায়েজের বেসিক আলোচনা। ফারায়েজ শিখতে হলে মূল আমরা কী শিখব প্রথমে, এটা হলো বেসিক আলোচনা। এই ফারায়েজ শেখার জন্য অনেকে অনেক কষ্ট করে থাকেন, কিন্তু ফারায়েজ শিখতে পারেন না। ফারায়েজ তেমন কঠিন কিছু না, কিছু নির্দিষ্ট বিষয় আছে, শিখলেই ফারায়েজ শেখা যাবে। তো তার মধ্যে প্রথম ক্লাস ধরা যায় যে আমরা ফারায়েজ শেখার আগে কি শিখব। ফারায়েজ শেখার আগে এই জন্য আমি এই ক্লাসের নাম দিয়েছি বেসিক আলোচনা, কারণ আমরা কি শিখব প্রথমেই। তো আরেকটা বিষয় আমাদের জানা দরকার যে মৃত ব্যক্তির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের দুই ভাগে ভাগ করা যায়। আমরা একজন মানুষ মারা গেলে কাকে রাখা যায়? মনে করি আমরা রহিম মারা গেল, রহিম অথবা রহিমা, একজন পুরুষ অথবা মহিলা মারা গেল। যে ব্যক্তি মারা গেল সে পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে। তো পুরুষ যদি মারা যায় তার নাম রাখলাম রহিম, মহিলা মারা গেলে নাম রাখলাম রহিমা। পুরুষ মারা গেলে তার স্ত্রী থাকবে, হ্যাঁ, তারপরে সন্তান থাকবে, সন্তান ছেলে অথবা মেয়ে, তারপরে বাবা থাকতে পারে, পিতা, বাবা অথবা দাদা, তারপরে চাচা থাকতে পারে, হ্যাঁ, অথবা চাচাতো ভাই থাকতে পারে, চাচার ছেলে বা মেয়ে, অথবা কি থাকতে পারে, ফুফি থাকতে পারে, এবং বোন থাকতে পারে, বোনের ছেলে থাকতে পারে। এই যে একজন মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যারা থাকবে, এই সমস্ত লোকদেরকে আমরা, একজন মৃত ব্যক্তি মারা গেলে তার নিচের কেউ থাকে, ছেলে অথবা মেয়ে, অথবা ছেলের ছেলে বা মেয়ের মেয়ে, বা মেয়ের ছেলে, ছেলের সন্তান বা মেয়ের সন্তান, অথবা বাবার থাকতে পারে, বাবা দাদা থাকতে পারে, অথবা তার আপন ভাই থাকতে পারে, হ্যাঁ, তার ভাই থাকতে পারে, ভাই অথবা বোন থাকতে পারে, ভাই অথবা বোনের সন্তানরা থাকতে পারে, ভাইয়ের সন্তান বা বোনের সন্তান, বা চাচা থাকতে পারে, চাচা সন্তানরা থাকতে পারে। তো এই যে একজন ব্যক্তিকে কেন্দ্র করে আমরা যারা থাকবে মারা যাওয়ার পরে, তাদেরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এই জন্য আমরা লিখছি যে মৃত ব্যক্তির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে দুই ভাগে ভাগ করা যায়। তো দুই ভাগে ভাগ করে প্রথমে ভাগটা যদি আমি না বুঝি, তাহলে তো ফারায়েজ আমি কিভাবে পড়ব? এই ভাগটা তো আমার প্রথমে বুঝতে হবে। তো এই জন্য ফারায়েজের বেসিক আলোচনা এগুলো। আমরা যখন ফারায়েজ মোনাসাকা শিখতে যাব, হ্যাঁ, আলিম ক্লাস সহ বিভিন্ন ক্লাসে মোনাসাকা আছে, তাছাড়াও প্রত্যেকটা মুসলমানের এই ফারায়েজ জানা দরকার। তো আমরা যারা ফারায়েজ জানতে চাই, প্রথমে আমাকে যা শিখতে হবে সেটা হলো এই বিষয়টা জানতে হবে যে মৃত ব্যক্তির ওয়ারিসগণ দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো আসাবা, একটা হলো আসাবে ফারায়েজ বা জাবিল ফরোজ। আসাবা কাকে বলে? আসাবা হলো যে মৃত ব্যক্তির এমন আপনজন বা এমন আত্মীয় স্বজন যাদের নির্দিষ্ট অংশ কোরআনে নির্ধারিত নাই, নির্দিষ্ট অংশ আল্লাহ তাআলা নির্ধারণ করে দেননি, কিন্তু যাদের অংশ নির্ধারিত আছে তাদের অংশ নেওয়ার পরে বাকি যা সম্পদ থাকবে, সমুদয় সম্পদের মালিক যারা হবে তাদেরকে বলা হয় আসাবা। যেমন মৃত ব্যক্তির ছেলে কিন্তু নির্দিষ্ট অংশ পায় না, সে হলো আসাবা। অন্যরা নেওয়ার পরে যত সম্পদ থাকবে সব সে পাবে, স্থাবর অস্থাবর, গড় বাড়ি, টাকা পয়সা যা আছে সমুদয় সম্পদ ছেলে পাবে। অন্যরা নেওয়ার পরে যা থাকবে সব ছেলে পাবে, ছেলে হলো আসাবা। তো আসাবা হলো ওই সমস্ত মৃত ব্যক্তির আপনজন যাদের অংশ কোরআনের সময় বর্ণিত নাই, কিন্তু যাদের অংশ বর্ণিত আছে তাদের অংশ নেওয়ার পরে যা থাকবে সমুদয় সম্পদের মালিক যে হবে তাকে বলা হয় আসাবা। তো এইদিকে আছে আসহাবে ফারায়েজ। আমরা তো বলছি যে দুই ভাগে ভাগ করা যায়, প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো আসহাবে ফারায়েজ বা জাবিল ফরোজ কাকে বলে? সংজ্ঞা আমরা এখানে লিখি নাই। জাবিল ফরোজ বলা হয় মৃত ব্যক্তির ওই সমস্ত আপনজন বা আত্মীয় স্বজন যাদের অংশ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন কে কতটুক পাবে। তো তারা দুই ভাগে ভাগ করতে পারি, পুরুষ এবং মহিলা দুই ভাগে ভাগ করতে পারি। আমরা পুরুষ মহিলা আলোচনা পরে করব।
আমরা প্রথমে দুটা ভাগ দেখি, আসাবা, আসহাবে ফারায়েজ। আসহাবে ফারায়েজ কাকে বলে? যাদের অংশ পবিত্র করে নির্ধারিত অংশ। কে কতটুকু পাবে? বাবা কতটুকু পাবে, দাদা কতটুকু পাবে, স্বামী কতটুকু পাবে, স্ত্রী কতটুকু পাবে, কন্যা কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, মা কতটুকু পাবে, এই প্রত্যেকটা অংশ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করে দিয়েছেন। যে যাদের অংশ বর্ণিত আছে পবিত্র কোরআনে তাদেরকে বলা হয় আসহাবে ফারায়েজ বা জাবিল ফরোজ। আর যাদের অংশ বর্ণিত নাই কিন্তু সম্পদ পাবে, অন্যরা নেওয়ার পরে, এরা নেওয়ার পরে, জাবিল ফরোজ বা আসহাবে ফারায়েজ নেওয়ার পরে যা থাকবে সমুদয় সম্পদের মালিক হবে। কোনো কোনো ক্ষেত্রে আসহাবে ফারায়েজরা বেশি সম্পদের মালিক হয়। যেমন ছেলে তো কন্যাদের থেকে অন্যদের থেকে বেশি সম্পদের মালিক হয়। তাদেরকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথমত তিন ভাগে ভাগ করা যায়, আসাবা বিনাফসিহি, আসাবা বিগাইরিহি, আসাবা মা গাইরিহি। আসাবা বিনাফসি, যে নিজে নিজে আসাবা, কারো মধ্যস্থতাই না। এটাকে এই ফারায়েজ আলোচনায় 4 স্তর বর্ণনা করা হয়েছে, যে মৃত ব্যক্তির কোনো অংশ, নিচের কোনো অংশ, মৃত ব্যক্তির উপরের কোনো অংশ, মৃত ব্যক্তির বাবার কোনো অংশ, মৃত ব্যক্তির দাদার কোনো অংশ। তারা 4 স্তরের লোকগণ। মৃত ব্যক্তির নিচের কোনো অংশ, পুত্র, পুত্রের পুত্র, নিচের দিকে যে কেউ হতে পারে। মৃত ব্যক্তির উপরের দিকের কোনো স্তর, পিতা বা দাদা, যে কেউ হতে পারে। মৃত ব্যক্তির আপন ভাইয়ের বাবার কোনো শাখা। মৃত ব্যক্তির বাবার শাখা কারা? মৃত ব্যক্তির ভাই বা ভাইয়ের সন্তানগণ। হ্যাঁ, মৃত ব্যক্তির বাবার শাখা এবং দাদার শাখা। মৃত ব্যক্তির দাদার শাখারা চাচা, চাচার ছেলে। বাবার শাখা তো ভাই, আর দাদার শাখা হলো চাচা, চাচার ছেলে। এটা হলো আসাবা মিনাফসি, যারা নিজে নিজে আসাবা, কারো মধ্যস্থতায় না। আসাবা মিনাফসি বলা হয় ওই সমস্ত আসাবাগণ যারা কারো মধ্যস্থতায় আসাবা হয়নি, নিজে নিজে আসাবা। এরা হলো এই 4 স্তরের লোকগণ। তারপর আসাবা বিগাইরিহি, যারা অন্যের দ্বারা আসাবা হয়েছে, অন্যের মধ্যস্থতায় আসাবা হয়েছে, অন্যের কারণে আসাবা হয়েছে। যেমন কন্যা ভাইয়ের কারণে আসাবা, কন্যার কন্যা ভাইয়ের কারণে আসাবা, সহধরা বোন, কন্যা পুত্রের কারণে আসাবা, কন্যার কন্যা পুত্রের কারণে আসাবা, সহধরা বোন ভাইয়ের কারণে আসাবা, বৈমাত্রীয় বোন ভাইয়ের কারণে আসাবা। তাহলে যারা অন্যের মধ্যস্থতায় আসা হয়েছে তারা এই 4 স্তরের লোকগণ। আসাবা মা গাইরি, যারা নিজেরা অন্যের সাথে আসাবা হয়, অন্যের সাথে মিশে আসাবা হয়। সহধরা বোন, বৈমাত্রীয় বোন, সহধরা বোন, বৈমাত্রীয় বোন মেয়েদের সাথে মিলে আসাবা হয়। যেমন রাসূল হাদিসে বলেছেন, এই যে আলুল আখাওয়াতে মা আল বানাতে আসাবাতান, তোমরা বোনদেরকে মেয়েদের সাথে আসাবা বানিয়ে নাও। অর্থাৎ সহধরা বোন, বৈমাত্রীয় বোন আসাবা হয় অন্যের মাধ্যমে, অন্যের সাথে মিশে আসাবা হয়। তো আমরা আসাবা পাইলাম 3 স্তরের লোকগণ, আসাবা বিনাফসি, আসাবা বিগাইরি, আসাবা মা গাইরি। তাহলে আসহাবের আলোচনা গেলে এখন হচ্ছে আসহাবে ফারায়েজ। আসহাবে ফারায়েজ 4 জন পুরুষ, এখানে 4 জন পুরুষ হবে, আমি 8 জন লিখছি। 4 জন পুরুষ, 8 জন মহিলা, মোট 12 জন। মোট 12 জন। অর্থাৎ এই 12 জনের অংশ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন কে কতটুকু পাবে। 4 জন পুরুষ, 8 জন মহিলা। মহিলা বেশি, পুরুষ কম। তো এই পুরুষ আর মহিলা মিলে হলো 12 জন। তো 4 জন পুরুষ হলো পিতা, বাবা, যে মারা গেছে সে পুরুষ হোক বা মহিলা হোক, তার বাবা, তার দাদা, তাদের অংশ পবিত্র কোরআনে বর্ণিত আছে। কতটুকু পাবে এটা আমরা পরে আলোচনা করব। বাবা, দাদা, তারপরে বৈপিত্রীয় ভাই। বৈপিত্রীয়, বই শব্দের অর্থ হলো আল আখুলি, বৈপিত্রীয় আল আখুলি উম্মিন বলা হয়। বই মানে বিপরীত, বই মানে বিপরীত, পিতৃয় মানে বাবা আলাদা মা এক, অর্থাৎ বাবা আলাদা আলাদা কিন্তু মা একজন, এমন স্তরের ভাইগণ। বই মানেই বিপরীত, অর্থাৎ পিতা বিপরীত, মানে হলো বাবা 2 জন মা 1 জন, এমন যদি হয় তাহলে এমন স্তরের ভাইগণ। স্বামী, তাহলে 4 জন হলো পুরুষ, পিতা, দাদা, বৈপিত্রীয় ভাই, স্বামী। তাদের অংশ কে কতটুকু পাবে এটা আমরা অন্য ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে শুধু বেসিক আলোচনা, অর্থাৎ কি কি শিখতে হবে আমরা ফারায়েজ শেখার জন্য আমাদের কি কি শেখা দরকার। তো প্রথমে এখান থেকে শুরু করতে হবে যে আসহাবে ফারায়েজ, আসাবা কারা কারা, কে কতটুকু অংশ পাবে, এটা থেকে আলোচনা শুরু করতে হবে। 2 নম্বর হলো 8 জন মহিলা। 8 জন মহিলার মাঝে স্ত্রী, যিনি মারা যাবেন তিনি 2 পুরুষ হন, তার স্ত্রী,
কন্যা, কন্যার কন্যা, এটা আমরা বুঝি, স্ত্রী কন্যার কন্যা আমরা বুঝি। তাদের অংশ পবিত্রকরণে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, নির্ধারিত আছে। এই জন্য তাদেরকে বলা হয় জাবিল ফরোজ, সহোদরা বোন। সহোদরা বোন মানে হলো বাবাও এক মা এক, আলাদা আলাদা না, বাবা একজন মা একজন, এমন স্তরের বোনগণ হলো সহোদরা বোন। বৈমাত্রীয় বোন, বই যদি আমরা একটু আগে বুঝে থাকি তাহলে আমাদের আলোচনা সহজ। বই মানে বিপরীত, মাতৃ মানে মা বিপরীত, তা মা দুইজন বাবা একজন, এমন স্তরের বোনদেরকে বলা হয় বৈমাত্রীয় বোন। বৈপিত্রীয় বোন, বৈপিত্রীয় বোন হলো যে বই মানেই বিপরীত, পিতৃ মানে পিতা আলাদা, অর্থাৎ পিতা দুইজন মা একজন, এমন স্তরের বোনগণ, মা দাদি। তো তাদের অংশ পবিত্র কোরআনে বর্ণিত আছে। আল্লাহ তাআলা এই 12 জনের অংশ পবিত্র কোরআন নির্ধারণ করে দিয়েছেন, কারো নির্ধারণের সুযোগ নাই। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন যে এই 12 জন কোন অবস্থায় কতটুকু পাবে। তো আমরা সামনে এই কে কতটুকু পাবে এটা একটা ক্লাস নিব। তো ফারায়েজ শেখার জন্য মাত্র কয়েকটা ক্লাসে আলোচনা করলেই ফারায়েজ শেখা সহজ। তো আমরা আজকে যেটা আলোচনা করলাম যে বেসিক আলোচনা, তো প্রথমে আমাদের এখান থেকে শুরু করতে হবে। এখন আমরা শিখব যে 4 জন পুরুষ 8 জন মহিলা কে কতটুকু অংশ পায়। আমরা তো আসহাবা কাকে বলে এবং আসহাবা কারা তাদের আলোচনা এখানে চলে আসছে। এখন জাবিল ফুরুজের আলোচনা এখানে আছে। তো এখানে আছে 12 জন, আর 4 জন পুরুষ 8 জন মহিলা। এই 12 জন কে কতটুকু কখন কে কতটুকু অংশ পাবে এটা যদি জানা হয়ে যায়, তারপরের ধাপের আলোচনা কিছু আছে সেটি যাই না আমরা মনোসাগর শুরু করতে পারবো। এটা হলো ফারায়েজের বেসিক আলোচনা। এখান থেকে আমরা ফারায়েজ শেখা শুরু করবো ইনশাল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেল দেখেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা ধারাবাহিকভাবে এই ফারায়েজের আলোচনাগুলি করব, বিশেষ করে আলিম ক্লাসের জন্য। মুনাসাখা 10 নম্বর তো আসেই, সাথে সাথে আসে পরীক্ষায় আসে আরও 20 নম্বর আসে। তো আমরা মুনাসাখার জন্য, তাছাড়া প্রত্যেকটা মুসলমানের জন্য তো এই ফারায়েজের মাসআলাগুলি জানার দরকার। তো আমরা ধারাবাহিকভাবে আলোচনার সামনের দিকে যাব, প্রত্যেকটা ক্লাস খুব গুরুত্ব সহকারে আলোচনা নিয়ে আসবো। আমরা চেষ্টা করব যে কয়েকটা ক্লাসের মধ্যেই যেন আমরা এই টোটাল ফারায়েজের বিষয়গুলি আলোচনা করতে পারি এবং মুনাসাখা করাটা আমার জন্য সহজ হয়। তো এটা বেসিক ক্লাস, সামনের আলোচনাগুলি আসবে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে। তো এর আগ পর্যন্ত আমরা অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ।